আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো আছেন। আজকে দেখবেন এই ভিসকস শালের দ্বিতীয় পর্ব। এই যে দেখুন, আমি গত পর্বে দেখিয়েছিলাম যে এই ভিসকস শালটা আমরা কিভাবে বাঁধি, আর আজকে দেখাবো কিভাবে একটি কাস্টমাইজড রং তৈরি করে আমি একটা শাল তৈরি করলাম। তো এই যে দেখুন, এই যে রাবার ব্যান্ড দিয়ে বা সুতা দিয়ে বেঁধে নেবেন এবং রং করার পূর্বে কিন্তু অবশ্যই কাপড়টিকে ঠান্ডা পানিতে ভিজিয়ে নেবেন 20 মিনিট। তো আজকে রঙে আমি দিয়েছি একটি কাস্টমাইজ কালার করব। যেমন একটি শালের তো কাপড় থাকে 2.5 গজ, কিন্তু এটার পানা হচ্ছে 1.5 হাত। তো কিন্তু কাপড়টি হচ্ছে মোটা। তো ফার্স্ট টু লাস্ট আমার সাথেই থাকুন, প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা এখানে জানতে পারবেন। তো এখানে আমি রং নিয়েছি কিন্তু 2টা, কারণ আমি বলেছি যে কাস্টমাইজড একটি রং তৈরি করব। যেমন কফি কালার সাধারণত একটু ডার্ক হয়, কিন্তু আমি এটাকে একটু গোল্ডেন কফি করব। তো গোল্ডেন কফি করতে হলে আমাকে এখানে কফি রঙের সাথে ভ্যাট হলুদ রঙও মিশাবো। তো রঙের পরিমাণ হচ্ছে, কফি রং নিয়েছি, কফি কালারটা ভ্যাট রং 1 তোলা এবং হলুদ রঙটা নিয়েছি 1 তোলা। একদম টোটাল রং হচ্ছে আমার 2 তোলা। আমরা জানি সাধারণত 1 গজ কাপড়ে আধা তোলা ভ্যাট রং লাগে, কিন্তু এটা যেহেতু মোটা চাদর এই জন্য আমি একটু বেশিই দিয়েছি। আর সাথে কেমিক্যাল দিয়েছি কস্টিক এবং হাইড্রোস। এখানে 4 তোলা করে কস্টিক হাইড্রোস নিয়েছি এবং চাদরটি ভিজতে যতটুকু পানি লাগে ততটুকু ফুটন্ত গরম পানি নিয়েছি। আর পানির তাপমাত্রা কিন্তু অবশ্যই 70 থেকে 80 ডিগ্রি থাকতে হবে, কারণ প্রচণ্ড গরমে এটা দেওয়া যাবে না। চাদরটা যতই সুতি হোক যাই হোক, কিছু তো একটু মিক্সড আছেই। তো এইভাবে করে রঙটা তৈরি করে চাদরটা দিয়ে দিলাম। চাদরটা খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, কারণ এটা যেহেতু একটা ভারী কাপড়, ছোপ থেকে যাবে যদি ভালোভাবে নাড়াচাড়া না করেন। তো এইভাবে করে আবার রঙের মধ্যে এই চাদরটি রেখে দিব 20 মিনিট, আর খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে এটাকে রং করে নিব। এবং রং থেকে উঠিয়ে এবং স্ট্যান্ডিং টাইমেও আমরা রেখে দিতে পারি, বা সাথে সাথে ওয়াশ করা যাবে। যদি আমি পরেই ওয়াশ করেছি। তো আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস দিয়ে সাথে থাকবেন। এবং পরবর্তী ভিডিওটি দেখাবো আমি এটাকেই কিন্তু আর একটা কাস্টমাইজ ডিজাইন করব কিভাবে। তো এই রং থেকে উঠিয়ে চাদরটিকে খুব ভালোভাবে ধুয়ে নিব, বাঁধা অবস্থাতেই ধুয়ে নেবেন, কারণ এখানে বাঁধা অবস্থায় ধুয়ে নিয়ে আমরা ডিজাইনটা খুলবো। আগেই ডিজাইনটা খুলতে যাব না, খুলবো এবং বাঁধনটা খুলে আবার এটাকে 5 থেকে 6 বার ঠান্ডা পানিতে ওয়াশ করে নিব। এই যে হয়ে গেল আমার কিন্তু এই চাদর রং করা। এখানে একটু লাইটিং বা ক্যামেরার কারণে একটু কেমন আছে, একটু ভিজা চাদর শুকানোর পরে ইস্ত্রি দিয়ে তৈরি হয়ে গেল একটি শীতের টাই করা চাদর এবং কাস্টমাইজ একটি রং তৈরি করেছি। পরবর্তী ভিডিওতে দেখাবো যে এই চাদরটিতে কিন্তু আরেকটি ডিজাইন আমরা করব, দ্বিতীয় আরেকটা রং দিব কিভাবে, সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। তো ধন্যবাদ সবাইকে আবারও। আসসালামু আলাইকুম।